নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানাবো টমেটো সস। কোনো কেমিক্যাল ছাড়াই অল্প উপকরণে ঘরেতে বানিয়ে ফেলুন টমেটো সস। আমি কিভাবে বানালাম জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি বানাবো টমেটো সস। টমেটো সস বানানোর জন্য আমি নিয়েছি 3 কিলো টমেটোগুলো পুরো পাকা নিয়েছি। এর বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। টমেটোগুলো জলের মধ্যে হাত দিয়ে ভালো করে এরকম ঘষে ঘষে ধুয়ে নেব। টমেটোগুলো দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সব টমেটোগুলো। এবার টমেটোগুলো মাঝখান দিয়ে দুভাগ করে নেব। একটা বটি নিয়েছি, মাঝখান দিয়ে ভাগ করে নেব। দিয়ে একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। সব টমেটোগুলোকে এরকম মাঝখান দিয়ে দুভাগ করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। টুকরো টুকরো করতে হবে না, দুভাগ করলেই হয়ে যাবে। এইভাবে আমি বাকি সব টমেটোগুলো কেটে নেব। আমি টমেটো দুভাগ করে কেটে নিয়েছি। দেখুন প্রেসার কুকার ভর্তি হয়ে গেছে, আর কিছু টমেটো রয়ে গেছে। এবার এর মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে দেব। এর মধ্যে নুন দিয়ে সিদ্ধ করছি, আর জল টল কিছু দেবেন না, টমেটো থেকেই জল বেরোবে। আর 6 থেকে 7টা সিটি দিয়ে বন্ধ করে দেব। বন্ধুরা, 7টা সিটি দিয়ে নিয়েছিলাম, আর একদম প্রেসার কুকারটা পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার খুলছি। দেখুন কতটা জল বেরিয়েছে, আর পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার টমেটোর খোলাগুলো এই যে অর্ধেক করে নিয়েছিলাম, এটা এবার ছাড়িয়ে নেব সব খোলাগুলো একটা একটা করে। সব খোলাগুলো বার করে নিয়েছি টমেটো থেকে। এবার এটা হাত দিয়ে ভালো করে চটকে নেব। আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। দেখুন অল্প অল্প একটু কুচো কুচো রয়েছে। এবার আমি একটা বাটি নিয়ে খুলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, অল্প অল্প করে। পেস্ট করে নিয়েছি, খুলে দেখাচ্ছি। দেখুন একদম মিহি হয়ে গেছে। এবার আমি এটা একটা গামলায় ঢেলে নেব। এইভাবে আমি সব টমেটোগুলো পেস্ট করে নেব। সব টমেটোগুলো দেখুন পেস্ট করে নিয়েছি, আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। একদম মিহি পেস্ট করেছি। বন্ধুরা, মিহি পেস্ট করা টমেটোটা এবার কড়াই দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা ফুল আঁচ করে রেখে দেবেন। টমেটো পেস্টটা যখন বেশ খানিকটা গাঢ় হয়ে আসবে,
এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা আর 2 কিলো টমেটো নিয়েছি, তাই 200 গ্রাম চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আরও একটু দিয়ে দিচ্ছি। মোটামুটি 1.5 চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আরেকটু ফুটিয়ে গাঢ় করে নেব। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। এর আরেকটু গাঢ় করে নেব। আমি ভিনিগার নিয়েছি। যখন টমেটো সসটা পুরো গাঢ় হয়ে আসবে 2 চামচ ভিনিগার টমেটো সসের ওপর ছড়িয়ে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে তারপর গ্যাস বন্ধ করে দিতে হবে। টমেটো সসটা পুরো গাঢ় করে নিয়েছি, দেখুন কতটা গাঢ় করেছি আর একদম পুরো ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি একটা বয়ামে তুলে রাখবো। কাঁচের বয়াম নিয়েছি, আপনারাও কাঁচের বয়ামে রাখবেন আর একদম পুরো ঠান্ডা করেই রাখবেন, গরম অবস্থায় রাখবেন না। দেখুন বন্ধুরা, 1 বয়াম হয়ে গেছে, আরও এতটা বেশি হয়েছে, আর একটা বয়ামে তুলে রাখবো। আর আপনারা এইভাবে ফ্রিজেও রেখে দিতে পারেন।